আসসালামু আলাইকুম। লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা এই সেকশনটা করব। সেকশনটার নাম হচ্ছে প্রোডাক্টস। প্রোডাক্ট সেকশন। এখন আমরা একটু HTML এর আরেকটু জিনিসগুলো দেখব। এই সেকশনটা আমরা কি দিতে পারি যে ব্যানার সেকশন, রাইট? ব্যানার সেকশন। আমাদের ব্যানার সেকশন নাম আছে। এটা কিন্তু ব্যানার সেকশন নাম আছে অলরেডি। তাহলে এটাকে নাম দিতে পারি ফিচার সেকশন। আই গেস ফিচার, হ্যাঁ, ফিচার সেকশন আমরা নাম দিতে পারি। এখানে কি এটা লেখা? হ্যাঁ, এটা কিন্তু লেখা রাইট নাও। তাহলে আমরা কি বলতে পারি, এই ইমেজটা কিন্তু ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ রাইট নাও। আমি যদি এটাকে ব্যাক করি, এটা হচ্ছে কি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ বলতে পারি। এটা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, হ্যাঁ। ব্যাকগ্রাউন্ড ইমেজের উপর এগুলা কিন্তু একটা লেখা, এটা এগুলো একটা কি লেখা। তো আমরা কি করতে পারি, একটা ডিপ নিব। ডিপ নিয়ে আচ্ছা, আপাতত এই সেকশনটা আমরা স্কিপ করতেছি। ফর বিজনেস এই সেকশনটা করতে পারি, ফর বিজনেস সেকশনটা করতে পারি। আগেরটার মতোই তো, তো কিছুটা কমন আছে, তো জাস্ট বেশি সময় লাগার কথা না। তাহলে ফর বিজনেস সেকশনটা আমরা করতে পারি, কপি করলাম। দেন যেহেতু সেকশন, আমরা জাস্ট কমেন্ট করে নিই বোঝার জন্য, ফর বিজনেস সেকশন। দেন যেহেতু একটা ডিপ নিব, পুরাটা একটা কন্টেইনারের ভিতরে আছে, এখান থেকে এই পর্যন্ত একটা কন্টেইনার ধরতে পারি। আর ট্যাব দিলাম, কন্ট্রোল স্পেস ট্যাব। দেন হচ্ছে কি দেখেন, প্রথমে একটা লেখা, তাহলে এটা কি হবে H1, তাই না? সবথেকে বড় লেখা। তারপরে কি আছে, এইটুকু কিন্তু আরেকটা পোর্শন বা আরেকটা সেকশন, যেখানে প্রত্যেকটা আইটেম আছে 1 2 3 4। তাহলে এই পুরাটা 1 2 3 4টা একটা প্যারেন্টের ভিতরে আছে বা একটা এলিমেন্টের ভিতরে আছে। একটা ডিপ দিলাম, ট্যাব দিলাম। এটার ভিতরে কি আছে, একটা আইটেম, দুইটা আইটেম, তিনটা আইটেম, চারটা আইটেম, রাইট? তাহলে আমরা লিখতে পারি আইটেম 1। আইটেম 1 এর জন্য কি নিতে হবে, ডিপ। কারণ একটার ভিতরে কিন্তু অনেক জিনিস আছে। এই একটা আইটেমের ভিতরে ইমেজ আছে, নিউ লেখা আছে, এগুলো অনেক কিছু লেখা আছে, ফাইন। তাহলে আমরা এই ডিবের ভিতরে প্রথম কি দিতে পারি, ইমেজ আছে। জাস্ট কপি ইমেজ ইউআরএল, আইএমজি ট্যাব দিলাম, ইমেজটা বসাই দিলাম। তারপরে ইমেজের পর কি আছে, নিউ লেখা আছে। তাহলে নিউ আছে, স্প্যান দেন, লেখেন নিউ। তারপর কি আছে, তারপরে একটা হেডিং লেখা আছে, রাইট? তাহলে আমরা ওই হেডিংটাই দিই, কপি করলাম। তাহলে কি দিব, রাইট নাও H1 ট্যাব, পেস্ট করলাম। সেম ভাবে কি করতে পারি, এটাও কপি করতে পারি। এটা কি দিব, পি ট্যাগের ভিতরে পি দিলাম, পেস্ট করে দিলাম। সাথে একটা বাটন আছে, এ ট্যাগ দিতে পারি। তাহলে পি ট্যাগের পর কি দিব, এ ট্যাগ দিলাম, হ্যাশ দিলাম। এটার ভিতরে কি লেখা হইতে পারে, যে সব যাই লেখা আছে আমি এটা কপি করি, কপি করলাম, পেস্ট করলাম, ফাইন। আমরা যদি দেখি এইখান থেকে এই পর্যন্ত, তারপর কিন্তু এইখানে এই যে ফর ফর বিজনেস, যে ফর বিজনেস নামের একটা সেকশন শুরু হয়েছে। এইখানে হচ্ছে আইটেম 1, এটার ইমেজ, নিউ, টাইটেল, ফাইন। তারপর কি আছে আমরা দেখি, তারপর আরেকটা দেখেন, এটার উপর মাউস রাখলে এটাও লিংক দেখাচ্ছে। তাহলে এটাও একটা বাটন হইতেই পারে, কপি করলাম, জাস্ট অ্যাড দিলাম, ট্যাব দিলাম, হ্যাশ। এইখানে এইটুকুকে কি বলে, যে এইটুকু, এটুকুকে বলে কি, এইচ র্যাপ, রাইট? এটাকে বলা হয় এইচ র্যাপ। এইচ র্যাপ বলে, কিন্তু এইটুকুকে বলা হয় অ্যাট্রিবিউট। সরি টু সে দ্যাট, এইটুকুকে বলা হয় কি, অ্যাট্রিবিউট। আমি ভুল বলেছিলাম, এইটুকু বলা হয় কি, অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কি করে, ওই যে আপনার লিঙ্কটা কি হবে, এখানে যে ইমেজের এখানে কি অ্যাট্রিবিউট বলা হচ্ছে, ফাইন। তাহলে আমাদের আইটেম কিন্তু 1 শেষ, এই পর্যন্ত শেষ মানে কি, আইটেম কিন্তু 1 শেষ। তাহলে আমাদের আইটেম 1 এখানে শুরু হয়েছিল। এই ডিবের এই বাম দিকে দেখবেন এখানে একটা অ্যারো সাইন আছে, এটার উপর মাউস রাখলে বলতেছে কি, এই দেখেন লেখা আসবে যে কোলাপস, কি চেঞ্জেস লাইন, যেটাতে ক্লিক করলে কোলাপস হয়, আবার এটাতে ক্লিক করলে কি হয়, এক্সপান্ড হয়। এটাকে বলা হয় এক্সপান্ড, এটাকে বলা হয় কোলাপস, ফাইন। আইটেম 1 শেষ, আমরা এখন দিতে পারি কি, আইটেম 2, ফাইন। এখন একটা ডিভ নিব, ট্যাব দিব, আইটেম 2 তে এই ইমেজের লিংকটা কপি করব। দেন কি, আইএমজি ট্যাব দিলাম, বসাই দিলাম ইমেজ। ইমেজের পরে কি আছে, আমাদের এই টাইটেলটা আছে, রাইট? কপি করলাম, জাস্ট H1 ট্যাব দিলাম, বসাই দিলাম। তারপর আছে কি আমাদের, ঠিক হয়ে গেছে, ফাইন। তারপর আছে কি, এই যে এই লেখাটুকু, লেখাটুকু কপি করি। কপি করার পর পি ট্যাগ দিলাম, ট্যাব দিলাম, যেহেতু নরমাল লেখা। তারপর আমাদের আমি একটু ব্যাক করি, বারবার ওখানে ক্লিক হয়ে যাচ্ছে। তারপর একটা বাটন আছে, তাহলে আমরা এখানে কি দিতে পারি, হ্যাঁ দিতে পারি, ট্যাব দিতে পারি, হ্যাশ দিলাম। দেন আমরা এখানে বসাই দিতে পারি, ফাইন্ড কিছু একটা লেখা আছে, কপি করলাম,
বসাই দিলাম সেভ। আমরা যদি দেখি এখন কি কি হয়েছে আমাদের ফর বিজনেস সেকশনের প্রথম আইটেম এটা ইমেজ, নিউ, টাইটেল, ডেসক্রিপশন, দেন আমাদের কিন্তু বাটনটা সেম ভাবে পরবর্তী একটা কার্ড, ইমেজ, ডেসক্রিপশন, দেন আমাদের কি এই বাটনটা, রাইট? ওকে ফাইন। তাহলে আমরা এখানে একটু ব্যাক করি আমাদের ডিজাইনে, একটু জাস্ট এইচটিএমএল গুলো আমরা আগে ঠিক করতেছি, ঠিক আছে? পরে আমরা সিএসএস দেখবো, জাভাস্ক্রিপ্ট দেখবো, ওয়ান বাই ওয়ান দেখবো, তাড়াহুড়ো আর কিছু নেই, একটা একটা করে করবো। আমাদের একটা টাইটেল আছে, একটা ইমেজ আছে, হ্যাঁ ইমেজের, হ্যাঁ এই ইমেজটা আছে। তাহলে আইটেম 3 আমরা করতে পারি কি, এই আইটেমটাকে ডুপ্লিকেট করতে পারি। এইটুকু সিলেক্ট করলাম, এই যে আইটেম 2টাকে শিফট অল্টার ধরে যদি ডাউন অ্যারো দেই, অ্যারো ডাউন অ্যারোটা দেই, তাহলে আর কি হবে, ডাউন অ্যারোটা কি আসবে, ডাউন অ্যারোটা কিবোর্ড ডাউন অ্যারো। যারা পারেন তারা তো ভালোই, যারা পারেন না তাদের জন্য কিবোর্ডের অনেকগুলো অ্যারো সাইন থাকে, হ্যাঁ? আপনার যদি কিবোর্ড এরকম একটা কিবোর্ড হয়ে থাকে, এইখানে দেখবেন এটাকে বলা হয় আপ অ্যারো, লেফট অ্যারো, রাইট অ্যারো, এটাকে ডাউন অ্যারো বলে। আচ্ছা, এইখানে যদি এই বিষয়টা দেখেন, তো আমরা যখন কি করলাম, এই আইটেমটাকে সিলেক্ট অবস্থায় শিফট অল্টার, অর্থাৎ শিফট অল্টারটা কোথায় আছে? কিবোর্ডের শিফট অল্টারটা আমি একটু দেখাই, এইটা দেখেন। রাইট নাও, ওকে ফাইন, জাস্ট আচ্ছা, এখানে দেখেন এটা হচ্ছে শিফট, এটা হচ্ছে অল্টার, এটা হচ্ছে ডাউন অ্যারো। তার মানে শিফটে চাপ দিবেন, অল্টার চাপ দিবেন, সাথে কি ডাউন অ্যারোতে চাপ দিবেন। তাহলে আমি কি করলাম, শিফট অল্টার চাপ দিয়ে ধরে রাখলাম, দেন ডাউন অ্যারোতে ক্লিক করলাম, এটা নিচের দিকে কি হলো, চলে গেল। হ্যাঁ, এখন আমার এটা তো হলো কলাপস করলাম, এটাকে আইটেম বলতেছি 2, এটাকে আইটেম আমরা বলবো কি 3। হ্যাঁ, তারপর এটাতে আমি যদি ক্লিক করি, এখানে আমার হয়তো ইমেজটা চেঞ্জ আছে, যেগুলো চেঞ্জ আছে আমি এগুলো চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে ইমেজ 3 এর কপি, ইমেজ অ্যাড্রেস, আমি এটার ইমেজের অ্যাট্রিবিউটটা চেঞ্জ করে দিই, করে দিলাম। তারপর আমার H1 আছে, H1 এ হয়তো এটা লেখা, আমি এটা কপি করে নিচ্ছি, পেস্ট করে দিলাম। ফাইন, ওয়ান বাই ওয়ান দেখতেছি আমরা। তারপর আমার আছে কি, এই জিনিসটা আমি কপি করে নিচ্ছি, এটা আছে কি পি ট্যাগ হিসেবে আছে। ব্যাক করি, আমার ওখানে কপি করতে গেলে ক্লিক আপ হয়ে যাচ্ছে, লার্ন মোর লেখা লাস্টে এ ট্যাগে। তো আমরা এখানে লিখে দিতে পারি কি LEARN মোর, ফাইন। আমাদের আইটেম 3 শেষ, আছে কি আইটেম 4। তাহলে শিফট অল্টার ধরে ডাউন অ্যারো, ঠিক আছে? তাহলে আমরা এটা কি বলতে পারি, আইটেম 3 এটা হচ্ছে আইটেম 4। আইটেম 4 ডিবের ভিতরে ইমেজ আছে, দেখি আমাদের এখানে কি আছে, প্রথম ইমেজ আছে, তাহলে ইমেজটা কপি করি, আইটেম 4 এর ইমেজটা এখান থেকে অ্যাট্রিবিউট হিসেবে চেঞ্জ করে দিই, অ্যাট্রিবিউট হিসেবে চেঞ্জ করে দিলাম এইটা, ওকে। দেন এই লেখা আছে উইন্ডোজ 10 ফর 11 ফর বিজনেস, ফাইন। আচ্ছা, তাহলে আমার এখানে লেখা থাকবে এটা হেডিং এ, তারপর প্যারাগ্রাফ হিসেবে বা ডেসক্রিপশন হিসেবে কি লেখা আছে এই জিনিসটা, ফাইন। কপি করলাম, তাহলে আমি ডেসক্রিপশন হিসেবে এই লেখাটা বসাই দিলাম, ফাইন। দেন লার্ন মোর আছে সেম, আমাদের এখানেও লার্ন মোর আছে, আর কিছু নাই। তো এই জিনিসটাই করলাম আর কি, চেঞ্জ করলাম, দেখেন ফার্স্টের ইমেজটা এটা, সেকেন্ডের ইমেজটা এটা, থার্ডের ইমেজটা এটা, ফোরের ইমেজটা এটা। আমাদের আপাতত ডিজাইন কিন্তু মোটামুটি একটা স্ট্রাকচার ওয়ে কিভাবে করে এই জিনিসটা আপাতত শিখে গেলাম রাইট নাও। আরেকটা সেকশন আছে এইটা, তো পরের ভিডিওতে দেখবো এই সেকশনটা কিভাবে করে, যে এক্সপ্লোর মোর অ্যাবাউট সেকশন। আমরা এই ভিডিওতে করে ফেলতে পারি, আহামরি কিছু না। দেখেন আগেরটার মতোই আছে কি, রাইট নাও কি কি আছে, সেম সেকশন এটার মতো, এই জাস্ট টাইটেলটা চেঞ্জ, উপর টাইটেলটা চেঞ্জ, রাইট? তাহলে আমরা কি করতে পারি, এখানে এই যে প্যারেন্ট যে সেকশন আছে, এই যে ফর 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 বিজনেস, এই যে ফর বিজনেস দেখেন, ফর বিজনেস এইটা জাস্ট আমি কি করি, ডুপ্লিকেট করি, সিলেক্ট করলাম, ডুপ্লিকেট করলাম, ফাইন।
আর এখানে এটাকেও একটু কলাপস করে নেই, কারণ ফর বিজনেস এটার সেকশনের নাম তো ফর বিজনেস না, এটার নাম হচ্ছে কি কোপাইলট সেকশন, আমরা কোপাইলট সেকশন নাম দিতে পারি। দেন এইটা কিন্তু একটা টাইটেল আছে, দেখেন এটা আমরা এখানে জাস্ট এক্সপান্ড করলাম, এইটা পরে এইটা হচ্ছে কি আমাদের যে কার্ড কন্টেইনার নাম দিতে পারি, সমস্যা নেই। আমরা এখানে ইচ ওয়ানে আমাদের এই নামটা বসাই দিতে পারি, কিন্তু সেম ডিজাইন ছিল এই জন্য জাস্ট ডুপ্লিকেট করলাম। ইমেজটা আমরা চেঞ্জ করে দিব, কপি ইমেজ অ্যাড্রেস, আমরা কি করব এটা এক্সপ্যান্ড করে এই যে আইটেম 1, আমাদের এখন আইটেম কয়টা আছে দেখেন তো, 1 2 3 তিনটা আইটেম আছে রাইট, আমরা 4 নাম্বার আইটেমটা কি করতে দিতে পারি, ডিলিট করে দিতে পারি। ফাইন, আইটেম 1 এ ক্লিক করলাম, প্রথম আছে আমাদের এখানে কি দেখেন ইমেজেস, সো আমাদেরও কিন্তু ডিজাইন অনুযায়ী আইটেম 1 এ কিন্তু প্রথমে ইমেজ আছে, দেখেন এই যে ইমেজ ফার্স্ট, আমরা এখানে ইমেজটা চেঞ্জ করে দিব। ফাইন, তারপর আছে কি আমাদের আছে কি এই যে লেখাটা, এই লেখাটা কপি করে নেই, কপি। আচ্ছা তাহলে কোথায় আছে আমাদের নিউ, হয়তো লেখা নাই, আমাদের ইমেজের পরেই কি আছে দেখেন হেডিং আছে, নিউ লেখাটা নাই, আমরা এই নিউটা কেটে দিতে পারি। তাহলে আমরা এই যে এইচ ওয়ান এর ভিতরে আমরা ওইটা মারা দিতে পারি, বসাই দিতে পারি। তারপর আছে কি আমাদের হয়তো এই যে ডেসক্রিপশন বা প্যারাগ্রাফ আছে, এই জিনিসটা আমরা কপি করে নিতে পারি, তাহলে আমরা এই যে প্যারাগ্রাফে বসাই দিতে পারি। ওকে, তারপর আমাদের অ্যাটাগ আছে, অ্যাটাগ আছে কি লার্ন হাউ টু, এই জিনিসটা আমরা এই জিনিসটা বসাই দিতে পারি অ্যাটাগের ভিতরে। এখানে অ্যাটাগ দুইটা হয়ে গেছে আমাদের, অ্যাটাগ দুইটা হয়ে গেছে, এটা কেটে দিতে পারি একটা। আর এখানে দেখেন সেভ করি, এখানে আমাদের কি আছে প্রথমে আরেকটু আমি জাস্ট একটু মিলিয়ে দেখি। প্রথমে আছে আমাদের কি এই যে এই টাইটেলটা, যেটা আমরা এই টাইটেলটা দিলাম, তারপর হচ্ছে কি প্রত্যেকটা কার্ড 1 2 3 এটার জন্য প্যারেন্টে একটা ডিভ নিলাম, দেখেন প্যারেন্টে একটা ডিভ নিয়েছি, এটার ভিতরে একটা একটা কার্ড, এটা একটা কার্ড রাইট, একটা কার্ড, এই একটা কার্ড, কার্ডের ভিতরে কি আছে ইমেজ, তাহলে আমরা এই কার্ডের ভিতরে গেলাম, এই ডিপটার ভিতরে গেলাম, যাওয়ার পর একটা ইমেজ নিছি, দেন এটার ভিতরে একটা হেডিং আছে, এই যে হেডিং, এই হেডিংটা আমরা নিছি, দেখেন হেডিংটা নিয়েছি। তারপর আছে কি প্যারাগ্রাফের মতো কিছু একটা লেখা আছে, এই প্যারাগ্রাফ পি দিয়ে আমরা লিখলাম। তারপর আছে কি একটা বাটন অ্যাটাগ দিয়ে, আমরা সেই বাটনে অ্যাটাগ দিয়ে লিখলাম, শেষ। তাহলে আমার কি আইটেম 1 শেষ। দেন আইটেম 2, আইটেম 2 তে কি করব, এই লিংকটা কপি করলাম, কপি ইমেজ অ্যাড্রেসেস, জাস্ট আমি আইটেম ইমেজটা আইটেম 2 এর ইমেজটা চেঞ্জ করে দিলাম। ফাইন, তারপর আছে কি এই লেখাটা গেট, এটা তাহলে আমরা এটা কপি করতে পারি। ফাইন, আমরা এইটাকে এই হেডিং যেটা আছে এটা পেস্ট করে দিলাম। দেন আমাদের একটা ডেসক্রিপশন হয়তো আছে, এটা আমরা এটাকেও পেস্ট করে দিতে পারি। এটা হচ্ছে পি ট্যাগে এই অন্তর দিলাম হেডিং, এটা হচ্ছে ডেসক্রিপশন যেটা প্যারাগ্রাফে ছিল। ফাইন, তারপর আছে কি একটা বাটন এক্সপ্লোর হাউ টু আদার্স ইউজিং এআই, তাহলে আমরা এটাও কি এআই থেকে বসাই দিতে পারি। শেষ, আমার আইটেম কি দুইটা শেষ হয়ে গেল। ফাইন, আমার আইটেম এখন কয়টা বাকি আছে, 3 নাম্বারটা বাকি আছে। ফাইন, সেম জিনিস ইমেজ টাইটেল পি ট্যাগ, আমরা ইমেজটা নিতে পারি, কপি ইমেজ অ্যাড্রেস, এটা চেঞ্জ করে দিলাম। ফাইন, দেন আমাদের এই জিনিসটা লেখা আছে, কপি করলাম, হেডিং আছে, হেডিংটা আমরা পেস্ট করে দিলাম। তারপর আমাদের একটা ডেসক্রিপশন আছে, যেটাকে আমরা পি ট্যাগ বলতেছি, পি ট্যাগের ভিতরে আমরা এখানে বসিয়ে দিই। ফাইন, আর ম্যানেজ জিনিসটা, ফাইন, এই জিনিসটা আমরা কি করতে পারি এখানে বসিয়ে দিতে পারি। ওকে ফাইন, পেস্ট। ফাইন, তাহলে আমাদের আইটেম 3 ও হয়ে গেল। কি এক্সপ্লোর মোর অ্যাবাউট এআই এন্ড কোপাইলট, তাহলে আমি যদি এখানে একটু দেখি, এই যে এক্সপ্লোর মোর অ্যাবাউট এআই এন্ড কোপাইলট, আইটেম 1 এর ইমেজ টাইটেল ডেসক্রিপশন এবং বাটন, সেম ভাবে ইমেজ হেডিং ডেসক্রিপশন এন্ড বাটন, ইমেজ ডেসক্রিপশন এন্ড বাটন। ওকে ফাইন, তাহলে আমরা এটুকু হলো। এখন আপনি বলতে পারেন যে ভাই আমরা তো এগুলো পারতেছি, তাহলে আমাদের আবার কেন করাচ্ছেন? আমি আপনাদেরকে চর্চা করাচ্ছি, হ্যাঁ, আপনাদের যেন এট লাস্ট ইন্ডে শেষ পর্যায়ে আপনারা এটা চর্চা ধরে রাখতে পারেন। ওকে ফাইন, তাহলে আমরা আপাতত এই ক্লাসটা এখানে স্টপ রাখি, পরবর্তী ক্লাসটা আমরা এরপরে রেকর্ড করতেছি।